আমি সোহাগ বিন ইসলাম আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম, কিন্তু আপনার লেকচার শুনে তাকওয়া বৃদ্ধি পায় এবং সেই চাকরি ছেড়ে দেই। আমার বাবা মা সবাই, এমনকি স্ত্রীও চাকরি ছাড়তে নিষেধ করেন। আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন আমি একটা মসজিদে খুতবা দেই, আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর, সেটা বিধান কি? যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই, সাধুবাদ জানাই এবং তাকে আমি মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের, তার যে হারাম ছেড়েছেন, তার যে স্যাক্রিফাইস করেছেন, এটা তার পরিবারকে মেনে নেওয়ার, সবর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং যেটা তিনি ছেড়েছেন, আল্লাহ তাআলা তার উত্তম বিকল্প আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেন। আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন, তখন আপনার ভিতরে চেতনা ছিল না, বোধ ছিল না। তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন, সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন, আপনার বোধ হওয়ার আগে, তওবার আগে, সেন্স তৈরি হওয়ার আগে, সেগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ যদি আল্লাহর নসিহা, উপদেশ আসার আগে এরকম কোন সুদী কারবার করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটা তাকে মাফ করবেন। তবে আপনার তওবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি, এই সেন্স যখন এসেছে, তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে, তো সেটা আপনি গ্রহণ করবেন না, সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না। এখানে আপনি কোন টাকা এসেছে, কিভাবে এসেছে, কখন এসেছে, সেটা এই প্রশ্নের মধ্যে আমরা দুইটা পার্ট করে দিয়েছি। আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, জায়েজ বলতে মাফ করবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আপনার তওবার কারণে। আর পরে যদি এসে থাকে, আগের হারাম টাকাই পরে আসছে তওবার পরে, তাহলে এখন আর এটা গ্রহণ করবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয়, তা যদি কোনো জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায়, তাহলে তার হুকুম কি? মানুষের লালা যেহেতু নাপাক না, মৃত ব্যক্তির পরিষ্কার লালা, সেখানে কোনো নাপাক কিছু নেই, খারাপ কিছু নেই, জাস্ট লালা লেগেছে, এটা জীবিত ব্যক্তির পোশাকে, কাপড়ে লাগলে নাপাক হবে না ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয়, তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা? গোসলের সময় এই জন্য পেট চাপ দিয়ে, হালকা মৃদু চাপ দিয়ে কোনো নাপাক যদি বের হওয়ার মতো থাকে, সেটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয়। এরপরও যদি পরবর্তীতে বের হয়ে যায়, তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না। তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এক ব্যক্তি ব্যবসা করত, সে ওজনে কম দিত। যাদের ওজনে কম দিত তারা অনেকে মারা গেছে, তিনিও ব্যবসা ছেড়ে দিয়েছেন। এখন তিনি তো বান্দার হক নষ্ট করছেন, এখন সে কিভাবে হক পূরণ করবে, বা কিয়ামতের দিন কিভাবে ক্ষমা পাবে? আল্লাহ তো বলেছেন তিনি তার হক ক্ষমা করার এখতিয়ার রাখেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এ থেকে কি মাপ পাওয়ার কোনো পথ আছে কিনা? কোনো ব্যক্তি তার জীবদ্দশায় ব্যবসা চলাকালীন সময় কাস্টমারদের কম দিয়েছেন, কাকে ওজনে কম দিয়েছেন, তারা তার খুঁজে বের করা যাবে না। এরকম পরিস্থিতিতে যে কাজটি আমাদের করতে হবে, আনুমানিক কত লোককে আমি কত পরিমাণ জিনিসপত্র কম দিয়ে ঠকাইছি, সেটা আনুমানিক একটা ফিগার বের করতে হবে। সব মিলে এই পরিমাণ চাল, ডাল, এই পরিমাণ হবে, এর বেশি হবে না। একটু বাড়ায় ধরতে হবে সতর্কতামূলকভাবে, যে এই পরিমাণ হবে সবাই টাকা একত্র করলে। যেহেতু মালিক খুঁজে পাওয়া যাবে না, অতএব ওই টাকাটা সেই মালিকদের তরফ থেকে অন্য গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, এই নিয়তে যে আল্লাহ, যাদের হক আমি মেরেছিলাম ওজনে কম দিয়া, এখান থেকে আনুপাতিক হারে তাদের হক অনুযায়ী সওয়াব আপনি দিয়ে দিবেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে দায় মুক্তির জন্য এই কাজ করতে হবে, সেই সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকার তৌফিক নসিব করুন।